আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা অবস্থায় আমাকে এনে দিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে। আসলে আগামী 9 এপ্রিল যে নির্বাচন, এই নির্বাচনটা সারা বাংলাদেশের জন্য একটা ব্যতিক্রম ধর্মের নির্বাচন। আপনারা জানেন শেরপুর 3 আসনের ইতিপূর্বে যিনি প্রার্থী ছিলেন মরহুম আলহাজ নুরুজ্জামান বাদল ভাই, আমি ওনার আপন ছোট ভাই আলহাজ মোহাম্মদ মাসুদুর রহমান, আমি আসলে ওনার ছায়ার সঙ্গে হিসাবে দীর্ঘদিন কাজ করেছি। সুতরাং নির্বাচনের যে মাঠ পর্যায়ে যে কাজ সেই সম্পর্কে আমি অবগত আছি অনেকটাই। তো আগামী যে নির্বাচন, আমি আশা করছি যে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে এবং আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে বাদল ভাইয়ের যে মাঠ ছিল সেই মাঠটা আমি ইনশাল্লাহ ধরে রাখতে পারবো এবং 100% যে জয় হবে এটা আমি পুরোপুরি আশা করি, আল্লাহ যদি রহম করে। শেরপুর 3 আসনের যে জাতীয় সংসদ নির্বাচন বন্ধ হওয়া নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকে ছিল সেটি নমিনেশন সাবমিটের লাস্ট ডেট। ইতিমধ্যে একজন প্রার্থী নমিনেশন সাবমিট করে গেছেন, ওনার নাম হচ্ছে মাসুদুর রহমান। উনি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে নমিনেশন সাবমিট করেছেন। আমরা আর 15 মিনিট পরে আর কারোর নমিনেশন নেওয়া হবে না। আপনারা জানেন যে নমিনেশন সাবমিটের লাস্ট ডেট আজকে এবং 3:30 পর্যন্ত আমাদের গণবিজ্ঞপ্তিতে সেটি প্রকাশ ছিল। অর্থাৎ এই প্রার্থী সহ আমাদের আর যদি কোনো নমিনেশন সাবমিট না করেন মোট প্রার্থী হবেন 5 জন। এই 5 জন প্রার্থী আগামী 9 এপ্রিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যাচাই বাছাইয়ের কাজ আমরা করব আগামী 5 তারিখ। 5 তারিখে যাচাই বাছাই হওয়ার পর তারা আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে গণ্য হবে। আমরা এই নির্বাচনে আশা করছি প্রত্যেক দলের কাছেই আমাদের আহ্বান যে তারা পর্যাপ্ত ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং আমরা ভোটারদেরকে এই মেসেজ দিচ্ছি যে আগামী 9 এপ্রিল যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি অত্যন্ত নিরপেক্ষভাবে এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে মাত্র একই দিনে 2টি নির্বাচন, সুতরাং এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ পুলিশ আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনী আমরা মোতায়েন করতে পারবো।